হ্যালো মাই অল ফ্রেন্ড। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে রিয়েল সিঙ্গার মাইন্ডে একটি লং ভিডিও নিয়ে আসলাম। তো আমার ছোটোখাটো ভিডিও কন্টেন্টগুলো দেখেছো, কাজের মধ্যে থেকেও এক দুটো আপলোড করি। আর একা থাকি, ঠিক আছে, সবাই থেকেও কেউ নেই, সবার উপকার করেছি, বাড়ির লোকের থেকে শুরু করে বন্ধু বান্ধব। এখন নিজে একাকিত্বটাই ভালো মনে হচ্ছে, ঠিক আছে। এই সংসার একা থাকি, একার মতো করে নিজের মনকে বলি, নিজের মনকে বোঝাই, ঠিক আছে। তবে খুবই টেনশনে ছিলাম, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তো। আমার জায়গায় যদি অন্য কেউ, অনেক চোট খেয়েছি আমি, অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আর নিজের মতো করে ছোট্ট একটা সংসার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। হয়তো একটু অগোছালো, ঠিক আছে, কিন্তু ঠিকই আছে আমার মনে হয়। একটু অগোছালো একাই থাকি। হ্যাঁ, এটাই আমার রান্নাঘর। বিছানায় পড়বো, পড়াই আছে, মানে এবার ঘুমাবো, ঠিক আছে। রাত হয়েছে, প্লাস্টার করতে হবে। উপরটা খসে খসে পড়ছে, এটা চুনটা, রঙটা, প্লাস্টারই বলি, রঙ করতে হবে। মিস্ত্রি ডেকে করতে হবে, দেখা যাক কী হয়। সময় পাইনি, সময়ের অভাব, নিজেকেও তো কাজ করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে, ঠিক আছে, একটু জানাবেন। আর ফ্যানটা অফ করি, নাহলে ভয়েসটা অসুবিধা হবে। নাহলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে। আমি সকলকেই বলছি, একে অপরের ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখুন, একা জীবনটা খুব একটা, মানে আগে ভাবতাম যে আমি একা হয়ে গেলে কী হবে, ঠিক আছে। আমি কিছুদিন আগে একদম এর আগে একটা ভিডিও বলেছিলাম না, আমি সেই কেরলায় যখন ছিলাম, তো তখন আমি শরীর খারাপ, এর আগের ভিডিওটা দেখবেন যে আমি হসপিটাল গেছি বা গেছি, তো সেটা আপলোড দিয়েছি কেন, আমি যাক চেক করে একটু দেখে নেবে, ওটা আনলিস্টেড ছিল। আর বাড়ি গিয়েছি, সবাই যে যার সে তার মতো, মানে যতক্ষণ তোমার কাছে টাকা আছে ততক্ষণ তুমি সবার কাছে প্রিয়। 90%, 97, 70, 98, মানে 100%-এর মতোই ধর বলা চলে, ঠিক আছে। হ্যাঁ, তো টাকা মানে সেই দ্বিতীয় ভগবান যেন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানুষের মানবতা আজ কোথায় চলে গেছে। আর ইউটিউবে যারা আমরা প্ল্যাটফর্মে কাজ করছি, জানি না সাকসেসফুল হতে পারবো কি না পারবো, তবে এর জন্য অবশ্যই সাপোর্টের দরকার সবার। এই রান্না করেছিলাম ওই মুরগির মাংস, আলু ঝোল আর ভাত। তো কালকে দেখি সকালে কি খাওয়া যায়, ব্রেকফাস্টে, সকালের নাস্তা কী করা যায়। ঘুম থেকে উঠে পড়ি, খুব তাড়াতাড়ি উঠি। আর যাই হোক বন্ধুরা, বলছিলাম যে তোমরা একটু কমেন্ট করো আমাকে, আমার এই ভিডিওটা আপলোড করলে একটু কমেন্ট করে অবশ্যই জানাও, ঠিক আছে। এরকম ভিডিও পেতে জীবনের কাহিনী তুলে ধরলাম। ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি, এখনও কষ্ট পাচ্ছি, এইভাবেই জীবনের সঙ্গে যুদ্ধ করেই মানে লড়ে যেতে হবে, ঠিক আছে। তোমাকে কেউ সাথ দেবে না। এই জামানাটা এখন এমনই হয়ে গেছে, সবাই ভালো আছে, ভালো মানুষ না হলে এই পৃথিবী চলে, ঠিক আছে। তো
তো তারই ভেতর সব খারাপ মানুষে ভরে গেছে। সবাই সচেতন থাকবে সব দিক থেকে, নিজের প্রতি খেয়াল রাখবে। আর যেটা বিশেষ করে নিজের মনকে জিজ্ঞাসা করবে। আমি একা, আমার নিজের মনের সঙ্গে কথা বলি, খুব ভালো লাগে। খুব নিজেকে আগে ভাবতাম একা হয়ে গেলে, যে একটু আগে বলছিলাম যে কী হতো বা কে দেখতো, সব ঠিক হয়ে যাবে। এই যে আমি যেরকম আমার নিজের লাইফটাকে সব কিছু ঠিকই করে নিয়েছি, আর কোনো কিছু অসুবিধা নেই। সত্য কথাটা একটু বলে ফেলতাম নিজের পরিবারের উপরে, বন্ধুবান্ধবের উপরে, ঠিক আছে? তো সেই জন্য এখন নীরবতাটাই সেও আমার জন্য, নীরবতা, ঠিক আছে? কারোর তেল মাখাই না, কাউকে ফোন টোনও করি না। একাকিত্ব খুব ভালো জিনিস। আর একা থাকবে, দেখবে অনেক কিছু তোমার লাইফে পরিবর্তন, অনেক চেঞ্জ চলে আসবে। আগে আমি বন্ধুবান্ধবের সঙ্গে, ঠিক আছে, ফোনে কথা বলতাম নিজের বাড়ির লোককে, ঠিক আছে, সবাইকে দেখেছি, বন্ধুবান্ধব, ভাই বোন। কিন্তু এখন সবার সংসার হয়ে গিয়ে সবাই যে যার আলাদা আলাদা। আমার বিপদে কেউ দেখেনি। হসপিটালে 3বার ভর্তি ছিলাম, ঠিক আছে? একবার অ্যাক্সিডেন্টে, একবার আমার করোনা ভাইরাস হয়েছিল, আর একবার মানে একটা ভাইরাসজনিত একটা জ্বরে আক্রান্ত হয়েছিলাম। তো এইভাবেই মানে আমার লাইফের জীবনের আমার বাস্তবতাটা তুলে ধরলাম আপনাদের সামনে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।